রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। তো এখন হচ্ছে বিকেল 5:30 বাজে, আর একটুখানি আগে আমি ঘুম থেকে উঠেছি, আর তার একটুখানি আগে আমার ছেলে ঘুম থেকে উঠেছে। মানে ও ঘুম থেকে ওঠার পরেই আমি ঘুমটা ভেঙেছে। তো যাই হোক, ঘুম থেকে উঠেছি। এবার আমি ঘুম থেকে উঠে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি, তো ওকেও দাদুর সাথে মাঠে ঘুরতে পাঠিয়ে দিয়েছি। তো এরপরে আমার যে বিকেলের টুকিটাকি কাজগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে করব। জানো তো, ঘুম থেকে উঠে না কোনো কাজই করতে ইচ্ছে করে না, মনে হয় যেন চুপটি করে বসে থাকি। কিন্তু সে করলে কি আর হবে? সংসারের কাজ তো করতেই হবে, তাই না? আর বিশেষ করে আমরা যেহেতু গ্রাম থেকে বিলং করি, সেই জন্য তো গ্রামের মেয়েদের বাড়ির কাজ তো তাদেরই করতে হবে, তাই না? তো যাই হোক, ইতিমধ্যে কিছু কিছু মানুষের আবার কাটি করার অভ্যেস আছে। আমরা যেরকম কি বলতো, আমাদের সংসার ঘরবাড়ি, ছেলে সন্তানদের নিয়ে আমরা যেরকম সময়টা কাটিয়ে দিই, আর তাদের কি বলতো, তারা সংসারের কাজকর্ম বাদ দিয়ে পাশের বাড়ির কী কী কাজকর্ম করছে সেইগুলো নিয়ে আলোচনা করতে তারা বেশি ভালোবাসে। এটাকেই বলে কাঠি করার অভ্যাস। কি আমি ঠিক বললাম, তাই তো? আমাদের যেরকম নানান কাজে, সংসারের কাজে ব্যস্ত থেকে পরের বাড়ি কি হচ্ছে কি না হচ্ছে সেই সব খোঁজ রাখার দায়িত্ব আমাদের নেই, কিংবা কোনো কারণও নেই। আর তাদের কি বলতো, তাদের কাজবাজ, তাদের সংসার ধর্ম ছেড়ে তারা পরের বাড়িতে কি হচ্ছে কি না হচ্ছে সেইগুলো নিয়েই তারা ব্যস্ত থাকে। তো এগুলোকে কি বলে? কাটি করাই তো বলে। তোমরাই বলো বন্ধুরা। তো যাই হোক, এখানে আমি সবার কথা বলিনি, কিছু কিছু মানুষের ধরন এরকম আছে, আমি তাদেরকে উল্লেখ করে বলেছি। তো যাই হোক, তো এখানে দেখো, ও হচ্ছে আমার ছেলে মাঠে ঘুরতে গেছে। তো তার মধ্যে ওর খাবারটা বানিয়ে ঠান্ডা করে রাখবো, যাতে ও আসলে আমি সঙ্গে সঙ্গে খাইয়ে দিতে পারি। তো দেখো, তারপর আমার ছেলে চলে এসছে, তো ওকে আমি খাওয়াতে বসেছি। ধরো এখন কটা বাজে? এখন হচ্ছে 6টা বাজে। আর সেই উঠবো আমি ঠিক 6:30, 7টা কি 7:30টার মধ্যে। কারণ ও একদমই খেতে চায় না। যেদিনকে একটু মনটা ভালো থাকে সেদিন চুপচাপ খেয়ে নেয়, আর যেদিনকে ওর মনটা ভালো থাকবে না সেদিনকে একদমই খেতে চায় না। তো যাই হোক, কোনো রকমের খাবারটা খাইয়ে ওকে আমি ওপরে নিয়ে এসেছি একটু হাঁটু করার জন্য। যেহেতু ও প্রথম নতুন নতুন হাঁটতে শিখেছে, তো দেখতে খুবই ভালো লাগে। এটা যে মায়েদের কাছে একটা কি, সেটা শুধুমাত্র মাই জানে। তো যাই হোক, আমার এই চ্যানেলে এরকম ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আমি এরকম ছোটো ছোটো মিনি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, বাই বাই। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে।